নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বড় সাফল্য হুগলি জেলা পুলিশের। বলাগড় থানার অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নগদ অর্থ। গত 4 ফেব্রুয়ারি 2026 গভীর রাতে বলাগড় থানায় একটি স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট আসে। আর পরিপ্রেক্ষিতে ওসি সোমদেব পাত্রের নেতৃত্বে গঠিত হয় একটি স্পেশাল টিম। ইন্টেল অনুযায়ী বলাগড় থানার অন্তর্গত মা অন্নপূর্ণা হোটেল কাম বারে দুই ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিপুল পরিমাণ টাকা নিয়ে অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। রাতেই হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে শুভজিৎ কুণ্ডু ও অগ্নিজিৎ কুণ্ডু নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বাড়ি বাঁকুড়া জেলার শালবনী গ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে তাদের কাছে প্রায় 41,50,000 টাকা রয়েছে। টাকার উৎস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি তারা। এই ঘটনায় বলাগড় থানায় মামলা রুজু করা হয় বিএনএস এর 303 ও 317 ধারায়। 5 দিনের পুলিশ রিমান্ডে অভিযুক্ত শুভজিৎ কুণ্ডুর দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলের একটি কংক্রিটের বেডের নিচ থেকে আরও 10 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট উদ্ধার 51,53,500 টাকা নগদ। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি হুন্ডাই i10 গাড়ি, একটি ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন এবং 3টি মোবাইল ফোন। টাকার উৎস উদ্দেশ্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। হুগলির বলাগড় থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা যে প্রেস ব্রিফটা করছি এটা একটা ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে গত 4 ফেব্রুয়ারি নাইটে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু লোকজন আমাদের বলাগড় থানা জুরিসডিকশনের মধ্যে অন্নপূর্ণা বার কাম রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আছে, সেখানে জমায়েত হয়েছে, যারা ওখানে প্রচুর পরিমাণে একটা টাকার ইলিগাল লেনদেনের একটা ব্যাপার চলছে এবং ওখানে আদার্স কোনো পারপাস থাকতে পারে। এই ধরনের একটা ইনফরমেশন আসলে আমরা সেটাকে ওয়ার্কআউট করি। ইমিডিয়েটলি ওসি বলাগড় সোমদেব পাত্র নেতৃত্বে একটা টিম ক্রিয়েট করা হয় এবং তার আগে একটা টিম পাঠিয়ে পুরো বিষয়টাকে রেকি করা হয় এবং ইনফরমেশনটা ইন্টেলটাকে ভেরিফাই করে নেওয়া হয়। ওখানে যাওয়ার পর টোটাল টিম আমার ওখানে প্রায় রাত 2:30 নাগাদ ওখানে পৌঁছে উপরে ওই 3তলা বিল্ডিংয়ের উপরে পৌঁছে জানতে পারে যে দুজন ব্যক্তি যারা ইন্টেলে ছিল তারা ওখানে অলরেডি একটা রুম রেন্টে নিয়ে ভাড়া নিয়ে সেখানে আছে। তো ইমিডিয়েটলি পুলিশ তাদেরকে ওখানে জিজ্ঞাসাবাদ করে, ওদেরকে নোটিশ দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে তাদের কাছে কোনো আদার্স কোনো ইনফরমেশন বা আদার্স কোনো পার্টিকুলার অন্য কোনো পার্সন এখানে হাজির আছে কিনা তাদের সাথে কোনো করার জন্য। বাট ওখানে ভেতরে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে প্রপার প্রসিডিওর মেনে সার্চ করা হয়। সার্চ করার পর তারা জানায় যে তাদের কাছে 41 লাখ রুপিজ আছে। তো সেই মোতাবেক আমাদের টিম টোটালি আন্ডার ভিডিওগ্রাফি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে টোটাল মানিটাকে ওখানে সিজ করে। আমাদের এই সিজার প্রসিডিওরে আমরা টোটাল 41,53,500 রুপিজ আমরা ওখান থেকে সিজ করি আন্ডার ভিডিওগ্রাফি। এছাড়া একটা মানি কাউন্টিং মেশিন আমরা সিজ করি, একটা ডেলের ল্যাপটপ, 3টে মোবাইল আমরা এখানে সিজ করি। এছাড়া এই যে দুজন ব্যক্তি ওখানে ছিল তাদেরকে আমরা ডিটেইন করি, ইমিডিয়েটলি ডিটেইন করে নিয়ে আসা হয় এবং তাদের সাথে যে একটা i10 গাড়ি ছিল, যে গাড়িটাতে করে তারা এসেছিল, সেই i10 গাড়িটাকেও সিজ করা হয় থানায় নিয়ে আসার পর। এবং ওখানে টোটাল আমরা যে ইন্টারোগেশন করি ওদেরকে, ইন্টারোগেশনে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যে ওখানে আমরা জমি কেনার জন্য এত টাকা নিয়ে এসেছিলাম, কখনো বলে আমরা আদার্স কোনো পারপাসে নিয়ে এসেছিলাম। সো ক্লিয়ার কাট বলতে পারেনি এবং ওদের কাছে এত হিউজ অ্যামাউন্ট যে টাকাটা আছে সেটা যে কি সোর্স এবং সেটা কোথা থেকে নিয়ে এসছে এবং কেন নিয়ে এসছে এটা কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে তখন তারা দিতে পারেনি। সো প্রপার প্রসিডিওর মেনে আমরা ওটাকে সিজ করি এবং থানায় নিয়ে আসার পর আমাদের যে টোটাল টিম ছিল তাতে এসআই শুভজিৎ পাল, এসআই বিশ্বনাথ দে, আমাদের MM হক, এরা ওখানে টোটাল টিম ছিল বলাগড় ওসির সাথে। টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করে থানায় নিয়ে এসে থানায় ইমিডিয়েটলি কেস স্টার্ট করা হয়, যার কেস নাম্বার হচ্ছে 57/26/4226। এই কেস করার পর তাকে ইন্টারোগেশনের মাধ্যমে যখন আমরা টোটাল ডিটেলস না পাই তার জন্য আমরা তাকে পরের দিন পিসি প্রেয়ার দিয়ে কোর্টে পাঠাই। 5 দিনের রিমান্ড পিরিয়ডে তাদেরকে নেওয়া হয় অ্যাজ পার অর্ডার অফ দ্য লার্নেড কোর্ট। এই 5 দিন যে রিমান্ড পিরিয়ড আছে তাতে এসআই আমার যে আইও ইনভেস্টিগেটিং অফিসার আছে নিতাই ঘোষ, তাকে ইন্টারোগেট করে। ইন্টারোগেশন করার মাধ্যমে এই পিসি পিরিয়ডে জানা যায় যে ওখানে যে ঘরটা উনি ভাড়া নিয়েছিলেন সেখানে যে ওদের কংক্রিট মেড বেড আছে তার ভেতরে উনি আরও 10 লাখ টাকা রেখে দিয়ে এসেছিলেন, যেটা উনি কিন্তু যে একিউজড আছেন তিনি কিন্তু সেটা বলেননি। টোটাল 2 জন অ্যারেস্ট আছে আমার। তো ওখানে তাদেরকে পিসি পিরিয়ডে নিয়ে যাওয়া হয় এবং আন্ডার ভিডিওগ্রাফি ওই 10 লাখ টাকা সিজ করা হয়।
তো সর্বমোট আমরা এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 51,53.5 আমরা টোটাল সিজ করেছি ইসি পিরিয়ড এবং ডে অফ কেস মিলিয়ে। এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইছি বা চেষ্টা করছি তাতে আমরা দেখছি যে এই টাকার টোটাল সোর্স কি, এই এত হিউজ পরিমাণ টাকা নিয়ে বলাগড়ে এখানে তারা এসেছিলেন কেন এবং ওনাদের কি মোটিভ ছিল, কি উদ্দেশ্য ছিল, এছাড়া এর সাথে আরো কোনো কেউ কানেক্টেড আছে কিনা। এরা কোথাকার? এর নাম এবং ডিটেলস হচ্ছে শুভজিৎ কুণ্ডু এবং তার ভাই অগ্নিজিৎ কুণ্ডু। এরা বাঁকুড়ার শালবনি থেকে বিলং করে, বাঁকুড়ার সদর। এদের প্রাথমিক জিজ্ঞাসা করে কিছু জানা গেছে কি কারণে আসা আমি হয়েছে? আপনাকে বললাম যে প্রাথমিক ইনিশিয়ালি যখন কনফার্ম আমরা ওকে কোশ্চেন করি তাতে ওরা জানায় যে ওরা ওখানে একটা জমি কেনার জন্য ছিল। পরে বলে যে এই টাকার সাথে অন্য টাকার লেনদেনের ব্যাপার একটা আছে, অন্য কোনো কারেন্সির সাথে এরা লেনদেন করার চেষ্টা করছিল। সো এটা ক্লিয়ার নয় এখনো পর্যন্ত ওদের পারপাস কি ছিল এবং সোর্স অফ ইনকাম হিসাবে, মানে ওই টাকার যে সোর্সটা, মানিটার যে সোর্স, সেটা তারা এখনো কনফার্ম করতে পারেননি আর কি এখনো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এদের বয়স মোটামুটি 33 years and 22 years. Sujit Kundu 33 years and Abhijit Kundu 22 years. স্যার, ভোটের আগে এরকম টাকা পাওয়া যাচ্ছে, এটার কোনো পলিটিক্যাল কানেকশন আছে কি নেই, কি মনে হয় আপা? আমরা পুলিশ রিমান্ড পিরিয়ডে ওদেরকে নিয়েছি অ্যাজ পার অর্ডার অফ দ্য ল্যান্ডেড কোর্ট। আমরা সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দেখছি, আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। এর সাথে এখন কি আছে আর কি নেই সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যাবে। আমরা ডেফিনেটলি আপনাদের আপডেট করবো। থ্যাংক ইউ। বর্ধমানেও স্যার দুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, লিঙ্ক আছে কিনা বা আদার্স কোনো এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটা ভেরিফাই করছি। তারাও স্যার বাঁকুড়ার লোক। দেখুন, আমি বললাম না, স্টেজটা আমাদের একদম ইনভেস্টিগেশন যে স্টেজটা আছে সেটা একদম ইনিশিয়াল স্টেজে আছি আমরা। সো এখনই এই ধরনের কোনো ক্লিয়ার কাট মন্তব্য আমি করতে পারছি না বা ইনফরমেশন আমি আপনাকে দিতে পারছি না, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই টু আপডেট ইউ। ঠিক আছে। এর আগে স্যার ওরা আর কখনো এসেছিল এখানে? আমরা সমস্ত অ্যাঙ্গেল ভেরিফাই করছি, একদম ইনিশিয়াল স্টেজে আছে ইনভেস্টিগেশন। সো আমাদেরকে একটু সময় দিন। আমার কম্পিটেন্ট আইও আছে, এসআই নিদাই ঘোষ, তিনি দেখছেন। আইও আমার ওসি আছেন, এসআই সন্দেব পাত্র। স্যার, একটা লাস্ট কোশ্চেন স্যার। স্যার, এদের কি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কি আপনারা দেখেছেন? স্টিল এই ধরনের কিছু আমরা পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে। আপনি কি দামি দামি লেন্স খুঁজছেন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র, বিভিন্ন ধরনের চশমা খুঁজছেন? তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অপটিক্যাল ক্লিয়ার। তাই দেরি না করে আজই চলে আসুন সিঙ্গুরের অপটিক্যাল ক্লিয়ার। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে? তুই চুল কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড বার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য এমন কিছু না। নাকি? না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আদার্স টাইম পেলে আমি চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইম ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জোরে তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন ব্যবসা সেভ করলাম। ভালোই লাগে। ভালো ভালো, এখানে যা চাইছি তাই পেলাম। কোথায় আসছে? বিরামনগর, রণদ্বীপ বললি।